খুবই সহজ ও মজাদার একটা রেসিপি যারা খুঁজছেন, আজকের রেসিপিটা তাদেরই জন্য। হাতের কাছে পাওয়া এমন কিছু সবজি দিয়ে তৈরি করে নিতে পারেন আজকের এই রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জুমারা কিচেন থেকে। আজকে করে দেখাবো টক বেগুনের রেসিপি। বেগুনের টক বেগুন একদমই সহজলভ্য কিছু সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারি, আর এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই মজাদার বেগুনের টক। এখানে আমি নিয়েছি হাফ কেজি ওজনের 3টি গোল সবুজ বেগুন। এই বেগুনগুলোকে আমি আস্তই রেখেছি, মাথাটা সামান্য একটু চিড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে চিড়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় বেগুনে অনেক পোকা থাকে, মাঝখান থেকে চিড়ে নিলে সেই জিনিসটা আমরা চেক করে নিতে পারবো। এভাবে বেগুনগুলোকে চিড়ে নিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি বেগুনগুলো। আমি শুরুতেই বলেছি টক বেগুন রান্না করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, কিন্তু খাবারটা খেতে অসাধারণ হয়। মাখিয়ে নিয়ে রেখে দেব 3 মিনিটের জন্য। এবার যা লাগছে সেই উপকরণগুলো নিয়ে নিচ্ছি। লাগছে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, লাগছে তেঁতুলের পাল, যেটা না হলেই নয়। টক বেগুন রান্না করার ক্ষেত্রে তেঁতুলের পালটা অবশ্যই লাগবে। লাগছে কুচি করা ধনিয়া পাতা, লাগছে লাল শুকনো মরিচ এবং সবুজ কাঁচামরিচ, লাগছে সামান্য পরিমাণ পাঁচফোড়ন। আর এই টক বেগুন রান্নার জন্য টেস্টটা বাড়িয়ে দেয় সামান্য পরিমাণ চিনি, আর এই চিনির পরিমাণটা স্বাদ বুঝে আমরা দিয়ে নিব। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে সামান্য তেল দিয়ে দিচ্ছি। বেগুনটা আমরা ডুবো তেলে ভাজবো না, তবে সামান্য করে হালকা ভেজে রান্নাটা শুরু করব। খুব বেশি তেলের প্রয়োজন নাই। তেলটা হালকা গরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি বেগুন। এই শীতের সিজনে বেগুনের এই রেসিপিটি অসাধারণ লাগে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আমরা সময়টা নিব যতক্ষণ পর্যন্ত না বেগুনটা সফট হয়ে না আসছে সে পর্যন্ত হালকা ভেজে নিচ্ছি এই বেগুনটা। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে। এই রেসিপিটি এমন একটি রেসিপি, অনেকের থাকে মুখে স্বাদ থাকে না, ভাত খাওয়ার রুচিটা অনেকটা আপনারা দিতে পারেন। তবে টক বেগুন রান্নার সময় অবশ্যই এটা একটু মাথায় রাখতে হবে। এর জন্য খুব বেশি সময় লাগে না এই রান্নাটা করতে। কম সময়ে হাতের নাগালে থাকা সহজ কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আবারও ঢাকনা খুলে 5-10 মিনিট পরে ফিরে আসলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। দেখে নিচ্ছি বেগুনটার কি অবস্থা। গ্রানের চারপাশ মোমো করছে। দেখতেই পাচ্ছেন টক বেগুনটা একদম রেডি। এবার চুলা থেকে নামিয়ে নিব এবং এটাকে পরিবেশন করে নিচ্ছি। যেহেতু নামটা টক বেগুন, তাই স্বাদটাও কিন্তু টক মিষ্টি ঝাল হবে। আর এই টক বেগুনটা কিন্তু আমরা সাদা ভাত, খিচুড়ি, পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে তো আমার সার্থকতা। শীঘ্রই আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।